আপনার কি নার্ভের ব্যথা যন্ত্রণা বা নিউরোপ্যাথিক পেন হচ্ছে? হাত পা জ্বালা যন্ত্রণা করছে বা ঝিনঝিন করছে, বা ছুঁচ ফোটানোর মতো ব্যথা যন্ত্রণা অনুভূত হচ্ছে? এইসব সমস্যাগুলি হলে প্রেগাবলিন আপনাকে রেহাই দিতে পারবে কিনা এই সমস্যাগুলি থেকে। এই প্রেগাবলিন ওষুধটি আসলে কি, কিভাবে কাজ করে, কিভাবে খেতে হয়, কি কি পার্শ্ব প্রতিক্রিয়া হয়ে থাকে এই ওষুধটি থেকে, তো তার নিয়েই এই ভিডিওটা। তাই ভিডিওটা স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখবেন। আর আপনি যদি চ্যানেলে প্রথম এসে থাকেন বা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। হ্যালো এভরিওয়ান, লার্ন অ্যাবাউট হেলথ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। এই প্রেগাবলিন কি? এই প্রেগাবলিন হলো একটি অ্যান্টিকনভালসেন্ট ওষুধ। এই ওষুধটি কিভাবে কাজ করে? এই ওষুধটি মূলত স্নায়ুর সংকেত নিয়ন্ত্রণ করে কাজ করে। এটি আমাদের মস্তিষ্কের রাসায়নিকগুলোকে শান্ত করে কাজ করে, যার ফলে স্নায়ুর অতিরিক্ত উত্তেজনা কমে যায়। তাহলে এই প্রেগাবলিন ওষুধটির আসল কাজ কি বা কী চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে? এই ওষুধটি সাধারণত ব্যবহার করা হয়ে থাকে স্নায়ুর ক্ষতির কারণে সৃষ্ট ব্যথা বা নিউরোপ্যাথিক পেনের চিকিৎসা ও তার প্রতিরোধে ব্যবহার করা হয়ে থাকে। আর ডায়াবেটিসের কারণে স্নায়ুর ব্যথা বা ডায়াবেটিক নিউরোপ্যাথি হলে তখনও ব্যবহার করা হয়ে থাকে। এছাড়াও ফাইব্রোমায়ালজিয়াম হলে, যেমন শরীরের বিভিন্ন জায়গায় দীর্ঘস্থায়ী ব্যথা বা শরীরের বিভিন্ন মাংসপেশি ও হাড়ের দীর্ঘস্থায়ী ব্যথা হলে তখন তার চিকিৎসা ও তার প্রতিরোধে এই ওষুধটি দেওয়া হয়ে থাকে। এছাড়াও কিছু ক্ষেত্রে মির্গি রোগীর ক্ষেত্রে অন্যান্য ওষুধের সাথে এবং কিছু ক্ষেত্রে উদ্বেগজনিত সমস্যা, যেমন অতিরিক্ত উদ্বেগ বা অ্যাংজাইটি কমাতে এই ওষুধটি ব্যবহার করা হয়ে থাকে। তাহলে এই ওষুধটি আমাদের শরীরে যখন স্নায়ু বা নার্ভের ব্যথা যন্ত্রণা হয়ে থাকে, যাকে নিউরোপ্যাথিক পেন বলা হয়ে থাকে, সেটি কমানোর জন্য চিকিৎসকরা এই ওষুধটি দিয়ে থাকেন। এবার আসি সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, যে এই ওষুধটির ব্যবহারের পদ্ধতি এবং ব্যবহারের মাত্রা কী। এই ওষুধটি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খেতে হবে। আপনার সমস্যা কতখানি গুরুতর তার উপর নির্ভর করে কত এমজি ট্যাবলেট দিনে কয়বার দেওয়া হবে তা নির্ধারণ করা হয়ে থাকে। তবে বেশিরভাগ ক্ষেত্রে চিকিৎসকেরা দিনে 75 এমজি থেকে 150 এমজি দিয়ে শুরু করে থাকেন। দিনে একবার কি দুইবার দেওয়া হয়ে থাকে। এবার ওই ওষুধটি খেলে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হয়ে থাকে নাকি? কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিয়ে থাকে, যেমন একটা ঘুম ঘুম ভাব হয়ে থাকে, মাথা ঘোরার মতো সমস্যা হয়ে থাকে, চোখে একটা ঝাপসা দেখার মতো সমস্যা হয়ে থাকে, ওজন বৃদ্ধির সমস্যা, মুখ শুকিয়ে যাওয়া, হাত পা ফুলে যাওয়া, এইসব পার্শ্ব প্রতিক্রিয়াগুলি দেখা দিতে পারে। এবার এই ওষুধের কিছু সাবধানতা আছে, যেমন এই ওষুধটি হঠাৎ বন্ধ করা চলবে না। এই ওষুধটি হঠাৎ করে খাওয়া বন্ধ করে দিলে মারাত্মক উইথড্রয়াল সিনড্রোম হতে পারে, যেমন তীব্র উদ্বেগ, ঘুম না হওয়া, বমি বমি ভাব, এমনকি খিঁচুনি দেখা দিতে পারে। আর ওষুধ বন্ধ করতে হলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী মাত্রা বা ডোজ কমিয়ে ধীরে ধীরে মাত্রা বা ডোজ কমিয়ে বন্ধ করতে হবে। আর কোনো একটি ডোজ বাদ পড়ে গেলে সেটি মনে পড়ার সাথে সাথে খেয়ে নিতে হবে। তবে যদি পরবর্তী ডোজের সময় কাছাকাছি চলে আসে, তবে বাদ পড়া ডোজটি এড়িয়ে চলুন। একসাথে দুটি ডোজ খাওয়া যাবে না। আর এই ওষুধ খেলে অতিরিক্ত ঘুম বা মাথা ঘোরার অনুভূতি হতে পারে, তাই এটি খেলে গাড়ি চালানো বা ঝুঁকিপূর্ণ কাজ করা থেকে বিরত থাকা উচিত। তাহলে এই প্রেগাবলিন ওষুধটি নার্ভের ব্যথা যন্ত্রণায় খুবই কার্যকরী একটি ওষুধ। তবে এই প্রেগাবলিন একটি প্রেসক্রিপশন ওষুধ, তাই চিকিৎসকের পরামর্শ ছাড়া কখনোই এই ওষুধ ব্যবহার করবেন না। নিজের থেকে শুরু কিংবা নিজের থেকে বন্ধ করবেন না। তাহলে এই ছিল প্রেগাবলিনের বিষয়ে একটা সম্পূর্ণ বিবরণ। এর বাইরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সকলের সাথে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন, লাইক করবেন, আর হ্যাঁ, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর এরকমই স্বাস্থ্য এবং ওষুধ সম্পর্কে সঠিক ইনফরমেশন পাওয়ার জন্য। আপনারা সকলে বেশ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।